গলার সমস্যা এজন্য গরম স্যুপ। এই স্যুপ আপনি কোথাও পাবেন না। গরম গরম একটা স্যুপ এরকম ঠান্ডায় খুব স্বাদ লাগবে। ভেতরে একটা পুর দেয়া। এই সুইচ বোর্ডটা দেখেই চিন্তা করতে পারছেন এটা নস্টালজিক তো কলেজ জীবনে যখন ছিলাম। জন্ম থেকে আসতেছে এখানে, দাম রিজনেবল। আমার বাসা যদি আশেপাশে হতো তাহলে আমি এই রেস্টুরেন্টে রেগুলারই খেতাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ফুড ব্লগটি আজকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তিক। আমি এই শীতে যতগুলো ব্লগ করেছি আমি চেষ্টা করেছি যে শীতের মৌসুমে যে সমস্ত খাবার একটু জমে সবাই এনজয় করতে পারে তেমন খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য, সেই সাথে আমি নিজেও টেস্ট করে দেখি সেই খাবারগুলো কেমন। তো আমি আজকে তেমনই একটি ঐতিহ্যবাহী খাবারের দোকানে চলে এসেছি, অনেক বছরের পুরনো সেই খাবারের দোকানটা। 1978 সাল থেকে সেটা চলছে, প্রায় বলা যায় 48 বছরেরও বেশি সময় ধরে তাদের এই রেস্টুরেন্ট। এবং আপনারা যারা ফুড ব্লগ দেখেন তারা অনেকেই হয়তো বা এই রেস্টুরেন্টের নাম জানেন। আমি কিছুক্ষণ রেস্তোরাঁতে চলে এসেছি, খুব বেশি বড় কোনো রেস্তোরাঁ না, তারপরেও দেখি অনেক ভিড়। মজার মজার খাবার এবং রেস্টুরেন্টের খোঁজ খবর যারা পেতে চান তারা আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেন। চলেন ভেতরে যাওয়া যাক। একেবারেই খুব ছোট ছিমছাম একটা রেস্টুরেন্ট, যেহেতু অনেক পুরনো রেস্টুরেন্ট যার ফলে পুরনো রেস্টুরেন্টের যেই সমস্ত আদলে আসলে করা হয়, এটার যে সুইচ বোর্ড নজরে পড়ে কিনা আপনাদের, এই সুইচ বোর্ডটা দেখেই চিন্তা করতে পারছেন যে কত বছর আগের এই রেস্তোরাঁটা। এই ধরনের সুইচ বোর্ড আসলে এখন সাধারণত পাওয়া যায় না, খুব পুরনো বাড়ি খুব পুরনো রেস্টুরেন্টে গেলেও পাওয়াটা খুব মুশকিল। তারা এটা ধরে রেখেছে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। অনেক বড় কোনো যে টেবিল আছে তেমন না, চারটা বা তিনটা টেবিল, হয়তো বা কিছু টেবিল জোড়া লাগানো, আবার কিছু টেবিল সিঙ্গেল করে করা। যেটা আমি সন্ধ্যা বা বিকেল টাইমে চলে এসেছি, সো বিকেল টাইমে সবাইকে যেটা দেখতে পাচ্ছি আমি, যে তারা স্যুপ, সব টেবিলে টেবিলে অন্য কোনো খাবার থাকুক আর না থাকুক স্যুপ কিন্তু আছে। এবং অনেকেই খাচ্ছেন, দেখেন একদম ধোয়া ওঠা স্যুপটা খাচ্ছেন। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি সুপ্রিম কোর্ট থেকে আসছি, আমি লয়ার। সুপ্রিম কোর্ট থেকে এসেছেন, এখানে কি আপনি প্রায় খাওয়া দাওয়া করেন? আগে প্রচুর খেতাম, কিন্তু এখন তেমন একটা আসা হয় না, খুব মানে ব্যস্ততার কারণে আসা হয় না, ব্যাকওয়ার্ড রাস্তা হয়ে গেছে। ওদের খাবার সম্পর্কে নিশ্চয়ই আপনার আইডিয়া আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটু শুনি কেমন লাগে। অবশ্যই এখানকার যে খাবারগুলো, যে মেনুগুলা অন্য অন্য যে জায়গায় আমাদের খাবারগুলো খাই তার থেকে একটু ব্যতিক্রম, একটু ভালো মানসম্মত, সব দিক দিয়ে ভালো লাগে। ভাই আপনি কি খাচ্ছেন এখানে? কাটলেট খাচ্ছি। আপনি কি রেগুলার আসেন এখানে? আমি রেগুলার আগে আসতাম, আমরা দুজন ফ্রেন্ড আগে কলেজ জীবনে যখন ছিলাম পুরোনো ঢাকায় আমরা লেখাপড়া করছি, প্রায় এখানে আসা খাওয়া দাওয়া করা হতো আর কি। আজকে আসার উদ্দেশ্য কি? দুজন ফ্রেন্ড জাস্ট একটা মেক আউট আর কিছু না, ওই দুজন আসছে এই আর কি। করে চলে আসেন। জি জি। পুরনো সময় আসতেন আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের যে টেস্টটা এখনো টেস্টের মধ্যে কি পার্থক্য আছে নাকি? না, তাদের ধারাবাহিকতাটা একই রেখেছে তারা। হুম, খাবারের মানও মোটামুটি ভালো, আগের মতোই আছে বলতে গেলে আর কি। এখানে আমি যেটা দেখতে পারলাম, যারা পুরনো তাদের কাস্টমার তারা যেমন আসে একটা নির্দিষ্ট ইন্টারভেল পরে হয়তো বা কেউ কেউ আসেন, আবার এমনও আছেন নতুন প্রজন্মের, তারাও কিন্তু এখানে খাবারটা এনজয় করে। এমন না যে শুধু পুরনো মানুষগুলোই এখানে আসে। ভাইয়া আপনি এখানে কি খেয়েছেন? এখানে আমি স্যুপ খেয়েছি আর চিকেন ফ্রাই খেয়েছি। হ্যাঁ, চিকেন ফ্রাই, আমাদের যে স্পেশাল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা কিন্তু আমি একটু ভিন্ন রকম দেখছি, কালার এবং টেক্সচারটা। না, ওনাদের আগে থেকে এরকম ভাবে ওনারা এরকম ম্যানুফ্যাকচারিং করে, এই জন্য আমি জন্ম থেকে আসতেছি এখানে, আমার দাদা বাড়ির পাশেই, এই জন্য আমি জন্ম এখানে আমার, ওনাদের ঐতিহ্য থেকে ওইরকম ধরে আসতেছে, এটা অনেক ভালো ওনাদের। অনেক ভালো। সো দেখলেন এই যে চিকেন ফ্রাইটা, এটারও একটা ভিন্ন স্বাদ আছে। আপনি একটু ভিন্ন খাবার দেখছি খাচ্ছেন, এটা কি আলুর চপ? আলুর চপ এইটা কেমন লাগে? ভালো লাগে, আমার পছন্দ এটা। বাইরে তো অনেক আলুর চপ পাওয়া যায়, ওটা থেকে পার্থক্যটা কি? ওটার চেয়ে এটা ভালো, এটা ভালো। ভাইয়া কি এর আগে এই স্যুপটা খেয়েছেন? আমার বাসা কাছে।
কাছেই বাসা, তার মানে প্রায়ই আসা হয় আপনার। ডেইলি এখানে এভরিডে কাঁচা ডিম দিয়ে নাকি স্যুপ তৈরি করা হয়, এটা কেমন লাগে খেতে আমাদের? অন্যরকম টেস্ট আর কি। ওই আমার শরীর খারাপ তো আমি নর্মালি ওইটাই খাই, আজকে একটু অন্যরকম ভাবে খাচ্ছি, নর্মালি রেগুলার যেটা দেয় ওইটাই খাচ্ছি। দাম রিজনেবল, টেস্টও ভালো আর কি। এখন তারা কিভাবে হাইজিন মেনটেন করে সেটা জানা নাই আর কি। আসলে টেস্টি আছে, দামটা রিজনেবলের ভিতরে এই আর কি। এই বাটি কত করে? 65 টাকা। 65 টাকা। এটার মধ্যে কি কাঁচা ডিম আছে? হ্যাঁ, কাঁচা ডিম আছে। ডিমটা বয়েল হয়ে যায়। এটা কাঁচা থাকে না, বুঝছেন? আচ্ছা, একটু বলেন তো আপনাদের খাবারটা নিয়ে আমি একটু শুনতে চাই। এত বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এই স্যুপ তো কোথাও পাবেন না। আমাদের যারা হয়তো স্টাফ তারা হয়তো কোথাও যায় এই স্যুপটা হয়তো বানাইতে পারে, কিন্তু এমনি মূল্য তো কোথাও পাওয়া যায় না। ওই আমাদের যদি একটা স্টাফ যদি হয়তো বানাইতে পারে, যায় যারা অন্য হাতে চাকরি করে বা এদের লোপটপ দেখায় নিয়ে যায়, হ্যাঁ হয়তো এরা বানাইতে পারবে, আর তাছাড়া কেউ বানাইতে পারবে না, বুঝছো? এটা আমার বাবার আবিষ্কার, আমার বাবা এটা তৈরি করে গেছে। আপনার বাবার রেসিপিতে এটা চলছে? হ্যাঁ, এটা এখনো চলছে ওই পদ্ধতিতে। এগুলো হচ্ছে সকালের আইটেম, 10 টাকা থেকে মোটামুটি 100 টাকার মধ্যে রেঞ্জে সবকিছু আছে। বাহ। আর হলো বিকেলের নাস্তা। বিকেলের নাস্তায় বাটি অনুযায়ী স্যুপের দামটা এক একটা এক এক রকম। আর এছাড়া মোগলাই, কাটলেট, চপ যে যেটা খায়, ডাবল ডিমেরও আছে, খেতে পারবে। সো উনাদের যেটা হয়েছে, এই খাবারের বিশেষত্ব একটু আলাদা। এটা এই ক্ষেত্রে বুঝলাম যে যিনি এটার মালিক ছিলেন, তিনি এটাকে যে রেসিপিটা উনি ওনার নিজের হাতে রেসিপিটা করেছেন, যার কারণে এই রেসিপিটা বাইরের কোনো কিছুর সাথে মিক্স আপ হওয়ার কোনো সুযোগ নাই। যে একটা রেসিপি কপি করে যেটা তারা করেছে তা না, তাদের যেহেতু নিজস্ব রেসিপি, যার কারণে প্রজন্মের পর প্রজন্ম হয়তো এভাবে করেই তারা যদি ওটা ধরে রাখে তাহলে এটা চলে যাবে। সেই জন্যই খাবারের স্বাদে বা মানে কোনো পার্থক্য আসে না। সবার টেবিলে টেবিলে সবার সামনেই এই স্যুপ, তারপর গ্রাম চাপ যেটা আছে, এবং এত তৃপ্তি নিয়ে একজন খাচ্ছে যে আমি যে দুই একজনের সাথে একটু কথা বলবো সেটাও মানে মনে হচ্ছে যে কথা বললে মনে হয় একটু ডিস্টার্ব ফিল করবে, যে এত মজার খাবারের মাঝখানে কেন ডিস্টার্ব করছে। ভাইয়া কাঁচা ডিমের স্যুপ খাচ্ছেন? কাঁচা না, ঢালা হওয়ার পরে এটা ঢালার পরে এটা মিক্স হয়ে যায়, তখন সিদ্ধ হয়ে যায় বলা যায়। আমি তো ছোটকাল থেকেই আমি এখানেই বড় হয়েছি, ছোটবেলা থেকে এখানে খাচ্ছি। ছোট্ট একটা জায়গা, তার মধ্যে কিন্তু অনেক বিখ্যাত মানুষের ছবি এখানে হ্যাঙ্গিং করা আছে। সো বিষয়টা আমাকে খুবই আন্দোলিত করলো। সুকান্ত, শরৎ, মাইকেল মধুসূদন, আরো অনেকেই আছে, দেখেন ছবিগুলো। এবং সেই সাথে অনেক বিখ্যাত একজন নায়ক উত্তম কুমার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, মাদার তেরেসা, অনেকেরই ছবি এখানে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে খাবার অনেকে খেয়ে যাচ্ছেন বিকেলের নাস্তা হিসেবে, আবার অনেকে কিন্তু অনেক পার্সেল এখান থেকে চলে যাচ্ছেন। তো বাসায় বসে একটু গরম গরম স্যুপ খাওয়া, কাটলেট খাওয়া, বিষয়টা কিন্তু অনেক ভাবতেই অনেক ইয়ামি লাগে। তো আসেন, আমি একটু জায়গা পেলে বসবো। যেহেতু খুব ছোট জায়গা, অনেক বেশি নাই। আমাকে একটা ডাবল ডিমের মোগলাই দিবেন, চিকেন ফ্রাই দিবেন, কাটলেট দিবেন, আর একটা স্যুপ দিবেন, ঠিক আছে? আমি 4টা জিনিস অর্ডার করলাম। মোটামুটি বিকেলের নাস্তাতে যা যা থাকে তাই। আমি আপনাদেরকে একটু তারপর দামটা বলে দিচ্ছি আপাতত। চপ হচ্ছে 10 টাকা, যেটা আলুর চপটা অনেকেই দেখলেন খেলো, কিন্তু আমি সেটা অর্ডার করি নাই। কাটলেট 25 টাকা, মোগলাই পরোটা যেটা ডাবল ডিমের সেটা 70 টাকা, আর যেটা নর্মাল সেটা 50 টাকা, আর স্যুপটা হচ্ছে 45 টাকা। তো এই হচ্ছে এটার দামের রেঞ্জ। তো আমার একটা খাবার এর মধ্যে চলে এসেছে,
চিকেন ফ্রাই দিয়েছিলাম, সেই সাথে একটা চপ আছে। চিকেন ফ্রাইটা একটু সরিয়ে নেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ট্রাম চপ যেটাকে বলে, কাটলেট আর কি, কাটলেট। এটার সাথে হচ্ছে এই স্যালাডটা তারা দিয়েছে। এছাড়াও স্যুপ আছে, স্যুপটাও চলে আসে। এটা বাদে আমি যেটা অর্ডার করেছিলাম, একটা মোগলাই অর্ডার করেছিলাম, সেটা নিশ্চয়ই এখনো প্রিপেয়ার হচ্ছে, আদারওয়াইজ চলে আসতো। এই স্যুপটার সাথে এই যে মরিচের যে একটা লাইট সস বলেন, এটা সয়া সস দিয়ে বা ধরেন ভিনেগার দিয়ে করে, তো এইটা মিক্স করে খাওয়া যাবে। এছাড়াও এখানে আরেকটা এক্সট্রা সস আছে, এটার কালার যেটা বলছে আমার কাছে মনে হয় এটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, টক দই এই ধরনের কিছু একটা মিক্স আপ করে বানানো হয়েছে। এছাড়াও এক্সট্রা করে আপনার প্রত্যেকটা টেবিলে সল্ট আছে, বিট লবণ এবং অন্যান্য সল্ট সম্ভবত মিক্স আপ করে একটা তারা তৈরি করেছে ভিন্ন কিছু সল্টের স্বাদে, যেটা আপনি নিয়ে নিতে পারবেন আপনার স্বাদ অনুযায়ী। আর যেটা হচ্ছে স্যুপের সাথে এক টুকরা লেবু দেওয়া আছে। আলুর চপটা খেতে চাইনি, প্রথমে অর্ডার করিনি, পরে মনে হলো যে এখানে সবাই তো খাচ্ছে আর এই ধরনের রেস্টুরেন্টে সবসময় আসাও হয় না, যার কারণে সবগুলো টেস্ট করে যাব। বিকেল টাইম গরম গরম সব কিছু খেতেই আমার ধারণা অনেক মজা লাগবে। এখনো শুরু করিনি, বিসমিল্লাহ হয় নাই। মোগলাইটা আসুক তারপরেই টেস্টটা শুরু করি। এখানে সবই অনেক গরম, তার মধ্যে স্যুপটা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে করা হয় তো ঠিক থাকে, সেই জন্য এটা গরম গরম খাওয়া ছাড়া আর উপায় নেই। সেজন্য এটা শুরুতেই আমি এই স্যুপটা দিয়ে শুরু করছি। আর স্যুপের উপরে একদম মিহি করে চিকেনের গুঁড়ো গুঁড়ো সেটা দেয়া ছিল। এখানে ডিমটা অনেক যখন গরম থাকে স্যুপটা এই সময়ে ঢেলে দেওয়া হয়, যার কারণে এটার টেস্টটা একটু ভিন্ন। অনেকে বলে যে কাঁচা ডিম বা কিছু, তো আমি এখন খেয়ে বুঝতে পারবো। কাঁচামরিচ দিয়ে নিলাম, খেতে টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করবে, ভালো লাগবে। বিসমিল্লাহ। ভীষণ গরম। এই স্যুপটা খুবই লাইট মানে ভীষণ লাইট, মানে আপনি কোনো মশলার কোনো ঘ্রাণ পাবেন না। একদমই সিম্পল একটা স্যুপ, কিন্তু যেটা আপনি ভরপুর পাবেন সেটা হচ্ছে চিকেন এবং এগ। ডিম এবং চিকেন আপনার মুখে লাগবে এবং এত সুন্দর করে ব্লেন্ডিং হয়ে ভেতরে ঢুকে যাবে মুখে, যেটার ফলে এটার স্বাদটা একদমই ভিন্ন একটা স্বাদ। একদমই লাইট, কোনো মশলার স্মেল নাই, কিছু নাই। আপনি কাঁচামরিচ নিচ্ছেন, ভিনেগার নিচ্ছেন, সেইটার একটা হয়তো বা আপনি স্পাইস পেতে পারেন, এছাড়া এখানে আর কোনো স্পাইস নেই। আর যদি ওই সল্টটা নিয়ে থাকেন তাহলে সল্টের হয়তো বা একটা স্পাইসি একটা লাইট, সেটাও খুব লাইট। সল্ট তো সল্টই হয়, কিন্তু খাবার খুব চমৎকার, লাইটের মধ্যে খুবই চমৎকার। গরম গরম মোগলাই চলে আসছে। এই যে মোগলাইটার সাইজ আলাদা যে কিছু ছোট বা বড় কিছু না, জেনারেল যে সাইজটা হয় মোগলাইয়ের ঠিক সেই সাইজটা। ধোয়া উঠছে, একদম ধরা যাচ্ছে না এমন একটা বিষয়। যেহেতু আমি ডাবল ডিমের মোগলাই দিয়েছি, সো ডিমের ভেতরে মোগলাইয়ের ভেতরে একদম ডিম ভরপুর। এই যে দেখেন ধোয়া উঠছে, ইস, এটা কামড় দিলে একদম ভালো করে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ করা, আই মিন ভালো করে খুব সুন্দর করে ফ্রাই করেছে। এই যে দেখেন, যেহেতু এটা একটু গরম আছে, এটাকে সাইড করে আমি অন্য কিছু খাই। মাঝখানে আসলে আমার মনে হচ্ছিল সেটা হলো যে ক্যামেরাটা বন্ধ করে আগে আমি একটু খেয়ে নিই ভালো করে, কারণ এত মজা। এবার একটু কাটলেটটার চেষ্টা করি, আর মোগলাইটা এর মধ্যে ঠান্ডা হতে থাকুক। কাটলেটটার জন্য আমাকে একটা ফোর্ক এবং একটা ছুরি দেওয়া হয়েছে, নাইফ।
কাটলেটটা একটু বলি, গরমই তো দেয়া হয়েছিল, এখন বোধহয় একটু ঠান্ডা হয়ে গেছে। যেটা হলো যে একটু পাতলা পাতলা একটা কাটলেট। থিকনেসটা দেখেন, থিকনেস আর সাইজটা হচ্ছে এই সাইজ, এই থিকনেস। এইটা খাওয়ার জন্য আমার কাছে মনে হয় একটু স্যালাডটা নিয়ে নেই, নিজের কাছে নিয়ে নিলে খেতে সুবিধা হবে। আপনার শসা দেয়া একটু মিক্স করলাম, খাই। কাটলেটটাও দারুণ। খুবই মজা। একটু ক্রিস্পি ক্রিস্পি উপরেরটা, এটা ব্রেড ক্রাম্ব দিয়ে উপরের স্তরটাকে খুব ক্রিস্পি করে তারা করে, আর ভেতরটাও খুব নরম না, সলিড সলিড টাইপের, এবং খেতে খুব দারুণ। এবার একটু আলুর চপটা দেখি। আলুর চপটা একটু লম্বাটে সাইজ, সেই আমি হাত দিয়েই ধরে নিচ্ছি। আলুর চপটা আপনাদের একটু দেখাই। ভেতরে একটা পুর দেয়া, সম্ভবত এটা ডিমের পুর। এই যে পাতলা একটা সস দিয়ে খাই। দারুণ, এবং কোনো বাড়তি মশলার স্মেল নাই, কোনো ঝাল নাই, এত টেস্টি। এই খাবারটা খেয়ে আমার কাছে যেটা একটু আগে বলছিলাম যে একটা রেস্টুরেন্ট এত বছর টিকে থাকে, হালকাভাবে না কিন্তু শক্তিশালীভাবে টিকে থাকে তার গুণগত মানের জন্য এবং স্বাদের জন্য। কোনো চিকেন ফ্রাইটা খাবো। চিকেন ফ্রাইটা কিন্তু পুরোপুরি ভিন্ন একটা স্বাদ। চিকেনের ভেতরে বাড়তি কোনো মশলা নেই, শুধু আপনি যে ব্রেড ক্রামের যেই বিষয়টা, এই যে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করা, এইটারই শুধুমাত্র স্বাদ পাবেন, আর চিকেনের ভেতরে আলাদা করে কোনো স্বাদ পাবেন না। কিন্তু তাই বলে যে এটা বেশ স্বাদ খেতে, বিষয়টা তারা। প্রত্যেকটা টেবিলে লোকজন একদম ভরপুর, সবাই যার যার মতো করে খেয়ে যাচ্ছে। সো মোগলাইটা আর বাদ দিব কেন, মোগলাইটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এক সাইড থেকেই আমি ধরলাম, যেই সাইডেই ধরি না কেন, যেহেতু ডাবল ডিম নিয়েছি, সো একদম ভরা। একটু সস নিয়ে নিলাম। খুব দারুণ। প্রতিটা খাবারই আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমি রিসেন্ট খুব কম রেস্টুরেন্টে পেয়েছি সব ধরনের খাবার, যা যা খেয়েছে প্রত্যেকটা আইটেম অনেক মজা। আমার কাছে এখানে এসে মনে হলো যে প্রতিটা আইটেমই ইন্ডিভিজুয়ালি মোটামুটি স্বাদের রেঞ্জ একই রকম টেস্ট। তো আপনারা যেটাই নেন না কেন, কোনোটাতেই আসলে স্বাদ কম বেশি নাই, সবগুলোতেই সমান স্বাদ। দারুণ। ভাইয়া কি খাচ্ছেন? কাটলেট খাইতেছি। আচ্ছা,
আচ্ছা, কাটলেটটা কি রেগুলার আপনি খান এই রেস্টুরেন্টে আসেন? হ্যাঁ, আমি এখানে আসার পর পুরান ঢাকায় রেগুলারই খাই। আমার কাছে ভালোই লাগে, স্পাইসি। আর স্যুপটার কথা তো ওয়েল কুকড এবং অনেক ঠিক অন্য দোকানের থেকে, এই জন্য আমি এইখানে আসি সব। খাবারের স্বাদটা এটা কেমন? এটা কি ঝাল না মিষ্টি না কেমন? না, নর্মাল কাটলেট যেরকম হওয়ার দরকার এইরকমই আসলে। কিন্তু স্বাদটা কি ডিফারেন্ট? না, আমার কাছে ডিফারেন্ট লাগে অন্য দোকান দামের থেকে। ক্ষেত্রে আপনি কি বলবেন? দাম আগের থেকে 5 টাকা বাড়ছে, তো এটা যেহেতু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এটা স্বাভাবিক বাড়াই, তাছাড়া আর কোনো কিছুই না। একটা বিকেলের নাস্তা হিসেবে একটা কাটলেট, স্যুপ কিংবা একটা চিকেন ফ্রাই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এই শীতের মধ্যে যেমন অনেক বেশি মুখরোচক, খেতে ভালো লাগে, এটা উষ্ণতা দেয়, সেই সাথে গরম গরম একটা খাবার, সেই খাবারটা অনেক বেশি ফ্রেশ থাকে। এই খাবারটা তো রেখে বা বাইরে বা কোনোভাবে সার্ভ করা হয় না, যেহেতু গরম খাবার সেহেতু খাবারটা অনেক বেশি ফ্রেশ থাকে, যার কারণে যারা খান তাদেরও একটা তৃপ্তির ঢেকুর নিয়ে তারা এখান থেকে উঠে যেতে পারেন। এখানে আসলে বিশেষত্ব হয়েছে স্যুপটাই বেশি চলে, তো এখানে আসলে আমার ছেলে খায় বেশি চিকেন ফ্রাই আর আলুর চপ, এগুলো আর স্যুপটাই বেশি খাওয়া হয় এখানে। স্যুপটা আসলে মনে হয় যেন খাইলে শারীরিকভাবে অনেকটাই ভালো পাওয়া যায় এখানে। গলার সমস্যা, এই জন্য গরম স্যুপ খাওয়ার জন্য। আমি বেশি চিকেন ফ্রাই খাই। আচ্ছা, এটা নস্টালজিক, তো অনেকজনের আরো ভালো লাগে এটি, মানে খাবারটাও ভালো ওদের, মেইনলি স্যুপ এন্ড কাটলেটস এন্ড চিকেন ফ্রাইটা মজা আর কি, এই জন্য। সো ওভারঅল আমার কাছে এই রেস্টুরেন্টের রিভিউ আজকে এটাই ছিল। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কোন রেস্টুরেন্ট বা খাবারের ব্যাপারে আগ্রহ থাকলে, সেই সাথে শেয়ার করবেন আমার কন্টেন্টগুলো এবং ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।